বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের জন্য 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যারা শুনতে এসেছে, নাজিল হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত এই মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। এই 3 প্রকার মানুষ কোরআন শুনছে, কিয়ামত পর্যন্ত এরা কোরআন শুনবে। প্রথম নম্বরে কোরআনুল কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল, কোরআনুল কারীম জানিয়েছে কারা এরা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর সাফা 10 নম্বর লাইনে 4 নম্বর রুকু 26 নম্বর আয়াত। এটা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে মুরিন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজহারি, তাফসিরে কুরতুবি, 1টা 2টা না 10টার মতন তাফসির আমি দেখেছি। সব মুফাসসির কেরাম এই আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কাফেররা ওরা বুঝেছিল গান বাজনা থিয়েটার সব চলবে, কোনো বাধা নেই। যেখানে কোরআনের মাহফিল তৈরি হবে ওইখানে তাদের বাধা দেওয়ার জন্য চরিত্র তৈরি হয়ে যাবে। সেই সময় আবু জেহেল কাফের ছিল, আমরা বুঝেছি, কিন্তু এখনো অনেক লোক আবু জেহেলকে ছাড়িয়ে গেছে। বিশ্বনবী যখন এই কোরআন আবু বকরের সামনে তেলাওয়াত করলেন তখন তার ঈমান বেড়ে গেল, আর যখন একই কোরআন আবু জেহেলের সামনে তেলাওয়াত করলেন তার শয়তানি বেড়ে গেল। এখানে যদি কোনো আবু বকর আসে তার ঈমান বাড়বে, আর যদি কোনো আবু জেহেল আসে ওর শয়তানি বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেই সময় কাফেররা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি, সব চলতে দেওয়া হবে কিন্তু কোরআন চলতে দেওয়া হবে না। কেননা আমি এই যে কোরআন, মুহাম্মদ যে কোরআন নিয়ে এসেছে, এই কোরআন যদি আমরা শুনি আর বুঝি, আমাদের যে অবৈধ ক্ষমতায় তো টিকবে না। কেননা আবু জেহেল কিন্তু ওই সময় অবৈধভাবে চেয়ারে বসেছিল। এখনো বিশ্বের অনেক দেশে দেখা যায় যারা অবৈধভাবে চেয়ারে বসে থাকে। যদিও বাংলাদেশে এটা ছিল, 5ই আগস্টের আগে যারা ছিল ওরা কিন্তু অবৈধভাবে চেয়ারে বসেছিল। টার্গেটও দিয়েছিল 2050 সাল, কিন্তু টেকেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাদের ইচ্ছা ছিল যে তারা টিকে থাকবে। এখনো যারা কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয় তারা খালি ক্ষমতায় টিকে থাকার জন্য বাধা দেয়। দ্বিতীয় নম্বরে কোরআন শুনতে আসে তারা যারা বিশ্বাস করে 100 ভাগ যে কোরআন আল্লাহ নাযিল করেছে। মাওলানা যা বলছে বানিয়ে বানিয়ে বলবে না, মাওলানা যা বলবে সব আল্লাহর কোরআন থেকে বলবে। কোরআনুল কারীম জানিয়েছে কারা এরা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর সাফা 1 নম্বর লাইনে 61 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারি থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মানে এবং, ইজা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহু যেটা নাযিল করা হয়েছে তোমাদের মহাবিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে, রাআইতাল মুনাফিকিনা, হে নবী দেখবেন যারা মুনাফিক, তাদের মনের ভিতরে গুড় আছে, ভীতি আছে। যারা বিশ্বাস করবে 100 ভাগ যে কোরআন আল্লাহ নাযিল করেছে, কিন্তু যখন দেখবে ওটা তাদের জীবনের সাথে মিলবে না, তখন ওই লোকগুলো আস্তে করে পিছন দিক ফিরে কেটে পড়বে। আমার মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি, যারা বিশ্বাস করে 100 ভাগ যে কোরআন আল্লাহ নাযিল করেছে। মাওলানা যা বলছে সব বানিয়ে বানিয়ে বলছে না, মাওলানা যা বলছে সব আল্লাহর কোরআন থেকে বলছে। যখন দেখে এগুলো তো আমাদের জীবনের সাথে মেলে না, কারণ আমি যে রাজনীতি করি এর সাথে কোরআনের আয়াতের মিল নেই, আমি যে অর্থনীতি করি এর সাথে কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমি যে সুদ খাই কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমি যে ঘুষ খাই কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমার বউ সালে বেপরদায় কোরআনের আয়াতের সাথে মিল নেই, তখন ওই মানুষগুলো আস্তে করে পিছন দিক ফিরে কেটে পড়ে। ওগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, 3 নম্বরে কোরআন শুনতে আসে তারা যারা মুমিন।
আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে পড়েন আল্লাহু আকবার। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর সবা 4 নম্বর লাইনে প্রথম নম্বর রুকু 2 নম্বর আয়াত। এটা তাফসীরে বাইজাবি থেকে বলছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন হে নবী দেখবেন যারা মুমিন তাদের সামনে যখন আমি আল্লাহর বড়ত্বের কথাগুলো বলা হয় তাদের মনের ভিতরে একটু শান্তি আসে। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির কেরাম 3টা ব্যাখ্যা দিয়েছে। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা বলছি এবারে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যারা মুমিন বাম স্থানের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে যার নাম আরবিতে কলব। আল্লাহর নবী বলে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বড়ত্বের কথাগুলো শোনে তখন তাদের ওই কলব ওই গোশতটুকু কেঁপে কেঁপে ওঠে, তাহলে ওই লোকটা 1 নম্বরে ঈমানদার। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলেন এটা যদি না হয় দ্বিতীয় নম্বরে তাদের গায়ের পশমগুলো খাড়া দিয়ে দিয়ে উঠবে। আল্লাহ নবী বলেন এটাও যদি না হয় তাদের মনের ভিতরে একটু শান্তি শান্তি লাগবে। এই 3টার ভিতরে যদি একটাও না হয় ওই মানুষগুলো কোরআনের মাহফিলে আসলে কি হবে? ওটার ঈমান নেই, ওটা হচ্ছে বেঈমান। আল্লাহ তাআলা বলেন তারা কোরআন শোনার পরে যারা মুমিন তারা কোরআন শোনার পরে আল্লাহ বলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানে এত বাড়া বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব বিষয়ে ভরসা করবে আমি আল্লাহর উপরে। এই 3 প্রকার মানুষ কোরআন শুনছে, কিয়ামত পর্যন্ত এরা কোরআন শুনবে। আল্লাহ 3 নম্বরে যারা মুমিন আল্লাহ যেন আমাদেরকে মুমিনদের কাতারে লাগে। জোরে পড়েন আমিন। দুরূদ সালাম পাঠ করি সেই রাসূলের প্রতি যাকে না পেলে পেতাম না সত্যের সন্ধান, পেতাম না আল কোরআন, যিনি মেহনতি মানুষের বন্ধু, সেই রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করছি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে রবিউল আউয়াল মাস পেয়ে নবীদের ভালোবাসা দিয়ে খালি শেষ করে দেয়, নবীদের কোনো অনুসরণ ওরা রাখে না, নবীদিকে খালি ভালোবেসে ওরা শেষ করে দেয়। রবিউল আউয়াল মাস আসে 1 বছর পরে পরে, আর মানুষ যত ভালোবাসা দিয়ে নবীকে বিদায় করে দেয়। কিন্তু কোরআনুল কারিমে কোথাও নেই যদি আপনি নবীকে ভালোবাসেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে, জান্নাতে দেবে, এরকম কোনো কথা কোরআনে নেই। অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে যে যদি তোমরা নবীকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে, জান্নাতে দেবে। আব্দুল খালেক শরিয়াতপুরি, হাবিবুল্লাহ আহসানী নাম ধরে বললাম এই কারণে, কেননা মানুষ মনে করে সব মনে হয় কোরআন হাদিসে আছে, অবশ্য অথচ সব বানিয়ে বানিয়ে বলে। কোরআনুল কারীম জানিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর সাফা 4 নম্বর লাইনে 4 নম্বর উপর 31 নম্বর আয়াত। এটাও তাফসীর ইবনে কাসিরে আছে। আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি তাদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে। কিসের দাবি করে? যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, ফাত্তাবিউনি, তারা যদি আপনাকে অনুসরণ না করে। আল্লাহ কিন্তু এখানে ভালোবাসার কথা বলেন নাই। যে এখানে যদি আল্লাহ ভালোবাসার কথা বলতেন তাহলে এখানে হাব্বুন বলতেন। হাব্বুন মানে ভালোবাসা, আর তাবউন মানে অনুসরণ করা। আমি তাবউন তাবাইন এই 3টি অক্ষরের সমন্বয়ে বাক্যটি গঠিত। আমি তাবউন শব্দের যতগুলো অভিধান দেখেছি সব মুফাসসির কেরাম লিখেছে দেখে অনুসরণ করা। একটা মানুষ কিভাবে পায়ের স্টেপ রেখে কিভাবে চলে, কিভাবে মাজা দোলায়, কিভাবে হাত দোলায়, কিভাবে পা দোলায়, এটা দেখে দেখে চলার নাম তাবউন। আল্লাহ তাআলা নবীকে তাবউন করতে বলেছেন, ভালোবাসা না। অথচ বাংলার ময়দানে অনেক মানুষ ভালোবেসে শেষ করে দিচ্ছে। নামের আগে লিখে দেয় আশেকে রসুল বিশ্ব আসে, নামের আগে লিখে দেয় বড় করে লিখে দেয় আশেকে রসুল বিশ্ব আশেকে রসুল। যদি কোনো ব্যক্তি বিশ্ব আশেকে রসুল দাবি করে, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্ব আশেকে রসুল, রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিয়েছিলেন। বাংলাদেশে যারা যদি কোনো ব্যক্তি আশেকে রসুল দাবি করে, কোনো ব্যক্তি
আওলাদ রসুল দাবি করে, তাহলে তার 1 নাম্বার কাজ হবে জীবন দেওয়া। এসব নেই বলি উনি খালি হু করে শেষ করে দিচ্ছে, ওগুলো টাটকা শয়তান। ওগুলা বড় পাগড়ি জুব্বা পড়লে মনে হয় আল্লাহর ওলি। অনেক মানুষ পান খায় মনে করে ওই মনে হয় আল্লাহর ওলি। উনি আশেকের রসুল দাবি করতে, নবীজির কোনো অনুসরণ জীবনে নেই। নবীজির একটা মাথা ছিল না, আমাদের একটা মাথা আছে না নেই? নবীজির মাথায় চুল ছিল 3 প্রকারের। আরে এমনও মুসলমান আছে ওর মাথার দিকে তাকালে মনে হয় আর্জেন্টিনা, ব্রাজিল, কাকা। অনেক মানুষ চুল কাটে, এদিকে চুল পেছন দিক চুল বড় বড় রাখে, সামনের দিক চুল ছোট করে করে রাখে, পিছন দিক চুল বড় বড় রেখে বাড়ির হোল্ডিং নাম্বার, মোবাইল নাম্বার লিখে দেয়। শয়তান দেখে আর চিন্তা করে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো, তা আমার সে বড় শয়তান। চুলের ভিতরে রসুলের অনুসরণ নেই, ইত্তেবা নেই। এবার আসেন দাড়িতে। যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে তার 2টা ক্ষতি হবে। 1 নম্বরে তার চেহারার উজ্জ্বলতা কমে যাবে, তার ত্বক কমে যাবে। 2য় নম্বরে সে যৌন শক্তি হারাবে। ওর বাইরে থেকে যত ইয়ং লাগুক ভিতরে কিন্তু দুর্বল। অনেক মানুষ বলে হুজুরেরা এত সুন্দর বউ পায় কি করে, হুজুরেরা এত সুন্দর বউ পায় কি করে জানো না? কেন হুজুরের যৌবন তো তোমার মতন বিক্রি হয় না। অনেক মানুষ আছে বিয়ের আগেও যৌবন বিক্রি হয়ে যায় হোটেলে। যত নিচে নামবেন ততই সমস্যা। কোনো জায়গায় নবীদের অনুসরণ নেই, ইত্তেবা নেই। উনি আশেকের রসুল দাবি করে বসে আছে। এই আয়াত অনুযায়ী আপনি যদি নবীকে ভালোবাসেন আল্লাহ আপনাকে মাফও করবে না, জান্নাতেও দেবে না, তার গ্যারান্টি আয়াত। নবীজিকে সারা জীবন ভালোবেসেছিল তার চাচা আবু তালেব। কোলে কাকে করে নিয়ে মানুষ করেছিল। বুখারী শরীফের 3 নম্বর খণ্ডে আছে আবু তালেব তার ছেলে আলীর চেয়ে, আবু তালেব তার ছেলে আলীর চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছে। আবু তালেব যখন মারা যাবে বিশ্ব নবী তার দরজার কাছে এসে বলে, চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে না, আপনি শুধু কালেমার স্বীকৃতি এটা দেন, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, এতদিন বাপ দাদার ধর্ম মেনে এসেছো, এখন ভাতিজা নতুন ধর্ম নিয়ে এসেছে, এটা মেনে কলঙ্কিত হবে। এও আর পড়ে নাই, এই অবস্থায় মারা গেল। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসাস 20 নম্বর পারা 11 নম্বর সাবার 9 নম্বর লাইনে 6 নম্বর রুকু 56 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে, এটাও তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী আপনি মন খারাপ করেন কেন? আপনার চাচা তো এ তো মুশরিক, এ তো আপনার অনুসরণ করে নাই, এ আপনাকে সারা জীবন কোলে কাকে করে মানুষ করেছে আমি দেখেছি। হে নবী কোন লোকটা হেদায়েত পাবে ওর চেয়ে আপনার চেয়ে বেশি জানি আমি আল্লাহ, আপনি মন খারাপ করেন কেন? আপনি তো ওই লোকটাকে বলেছিলেন চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ও কিন্তু পড়ে নাই, ওই অবস্থায় মারা গেছে। এই জন্য আমি ওই লোকটা তো আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আল্লাহকে মাফও করি নাই। এরপরেও বিশ্বনবী আবু তালেবের কবরের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দিহি মা তাবায়্যানা লাহুম আন্না লাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর সাবার 4 নম্বর লাইনে 113 নম্বর আয়াত। এটাও তাফসীর ইবনে কাসিরে আছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কার জন্য হাত তুলেছেন? হাত নামান। আপনার চাচা তো মুশরিক, কোন মুশরিকের জন্য নবী কিংবা কোন মুমিনের জন্য দোয়া করা শোভনীয় না, জায়েজও না। ওয়ালাউ কানু উলি কুরবা, ও যদি আপনার নিকটবর্তী আত্মীয় হয়। কিন্তু বাংলাদেশে টাটকা মুশরিক মারা যায়, ওকে দোয়া করে জান্নাতে দিয়ে আসে, মনে হয় কন্ট্রাক্টরি নিয়েছে, মনে হয় জান্নাতের বাবার। এই ভ্রান্ত ধারণা বাদ দেন, মনে করে 10টা গরু জবাই করে দিলেই মনে হয় আমার বাবা জান্নাতি।
এসব ভ্রান্ত ধারণা বাদ দেন। আমি জীবনে জানাজা পাই না, 2টা জানাজা পেয়েছিলাম। আগেই শুনেছি লোকটা ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল। যদি বলে হুজুর সারা জীবন মিছিল দিয়েছে, হুজুরের চামড়া তুলে নেবো আমরা। ওর মিছিল শুনলে বোঝা যাবে কোন দলের। আমি ওরম দোয়া করি, আল্লাহ ও সারা জীবন যেভাবে কাটিয়েছে, কবরে গিয়ে আল্লাহ তুমি সাইজ করবো ওইভাবে। কেননা সারা জীবন তুমি সিটারি বাটপারি করে কাটাবা, আর আমির ফয়সাল দোয়া করে তোমার জান্নাতে দিয়ে আসবো। অত পাগল আমির ফয়সাল না। অনেক মুসল্লিরা মনে করেছে হুজুর দোয়া করেছে খুব, মানে কি দোয়া। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমার বাবা মারা গেছে 30 বছর আগে, আমার নেতা মারা গেছে 40 বছর আগে, ওরা যে মুশরিক ছিল এটা আমি জানবো কি করে? জানার কায়দা নেই। আরে ভাই আপনার নেতা মারা গেছে 40 বছর আগে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানিয়েছে 1500 বছর আগে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযী যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর সবার 1ম নম্বর লাইনে 156 নম্বর আয়াত, এটা 165 নম্বর আয়াত, এটাও তাফসীর ইবনে কাসিরে আছে। আল্লাহ তাআলা বলে, হে নবী পৃথিবীর এমন মানুষ আছে দেখবেন যাকে আমি আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার, কিন্তু পৃথিবীর মানুষেরা ওই ভালোবাসাটুকু তারা মানুষকে দিয়ে দেয়। আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার, কিন্তু তারা ওই ভালোবাসা আমি আল্লাহ বাদ দিয়ে মানুষকে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ ওলি আল্লাহ নিষেধ করলেন কেন কোরআনে আল্লাহ। এবার যারা পীরের মুরিদ তাদের মন খারাপ হয়ে গেল, আরে ভাই আমিও তো পীরের মুরিদ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেন ওলি আল্লাহ নিষেধ করলেন? আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর সূরা 2 নম্বর লাইনে 1ম নম্বর ও 3 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ অনুসরণ করো সবাই মিলে, মা মানে যা, উনজিলা যেটা নাজিল করা হয়েছে, ইলাইকুম তোমাদের প্রতি, মির রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কোন ওলির অনুসরণ না। এখন বেশিরভাগ মানুষ আল্লাহ বাদে ওলির অনুসরণ করতে গিয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে। আপনি সৌদি আরবে যান, কোনো পীর পাবেন না। যত পীর বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। মানুষ মনে করে আল্লাহকে পেতে গেলে ওই আব্বাকে ধরা লাগবে, এই জন্য আব্বারও অভাব নেই। মানুষ মনে করে আল্লাহকে পেতে গেলে ওই আব্বাকে ধরা লাগবে, এই জন্য আব্বারও কোনো অভাব নেই। ল্যাংটা বাবা, দয়াল বাবা, একবারে দেখি লালন শাহের মাজারে রাত 9টার সময় ওরা দুধ খাওয়াচ্ছে। বলি ভাই এই কি করেন? বলে হুজুর এ তো আল্লাহর ওলি। তাই আল্লাহর ওলি তার পোশাক আশাক কই? বলে হুজুর পোশাক নেই, তাই কি হয়েছে, আর মাল আছে। আমি বললাম ও যে মাল আছে ও তো সবার আছে, নতুন মাল দেখাও। মানুষ মনে করে ওই আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বাদ দিয়ে তারা ওই ভালোবাসাটুকু মানুষ পৃথিবীর মানুষকে দিয়ে দেবে। এই জন্য আল্লাহ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছে আল্লাহ। আল্লাহ বলে ক্বালিলাম মা তাযাক্কারুন, আমার আফসোস কিছু মানুষ আমি আল্লাহর উপদেশ মেনে নাই আর সবগুলো মুখ ফিরিয়ে চলে যায়। যদি কোনো ব্যক্তি আল্লাহর আয়াত শোনার পরে মন খারাপ করে কি হবে তার বলেন তো? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহি ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সূরা 9 নম্বর লাইনে 1ম নম্বর রুকু 9 নম্বর আয়াত, এটা তাফসীরে তাবারি থেকে বলছি। আল্লাহ তাআলা বলে যালিকা বিআন্নাহুম, যদিও যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহি ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা বলে যদি কোনো, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনে যতগুলো বিধান দিয়েছি কোনো মানুষ যদি না মানে না, কোনো মানুষ মানে না, তাতে শুধু মানে না শুধু মন খারাপ করে যে এতগুলোকে পারা যায়, আল্লাহ বলে ফাআহবাতা আমালাহুম, তার জীবনের সব আমল ধ্বংস হয়ে গেছে।
কারিহু মানে অপছন্দ করা, আমলের বহু বচন আল্লাহ ফাহবাতা আমালাহুম, আমলের বহু বচন আল্লাহ আমাল দিয়েছে। আল্লাহ তাআলা বলে যদি কোনো ব্যক্তি আয়াতের উপরের কথাগুলো মেনে নেয়, আল্লাহ বলে ফাহবাতা আমালাহুম, তার জীবনের সব আমল ধ্বংস হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর আয়াত নিয়ে মন খারাপ করে, তার যদি এই অবস্থা হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর আয়াত না মানে তার কি অবস্থা হবে? কোরআনুল কারীম জানিয়েছে ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদা 21 নম্বর পারা 16 নম্বর সফা 2 নম্বর লাইনে 2 নম্বর উপরে 22 নম্বর আয়াত। এটা তাফসীরে মুরিন থেকে বলছি। আল্লাহ তাআলা বলে ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি। আজলাম আল্লাহ তাআলা বলে এখানে আল্লাহ বড় জালিমের পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা বলে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় জালিম হচ্ছে ওই লোকটা মিম্মান যুক্কিরা বিআয়াতি, যাকে আমি আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। এখানে ওয়াজ হচ্ছে কার আয়াত দিয়ে? আমি ফয়সাল বানিয়ে বলছি। আল্লাহ বলে মিম্মান যুক্কিরা বিআয়াতি, যাকে আমি আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। সুম্মা আরাদা আনহা, ওই মানুষগুলো সতর্ক না হয়ে পেছন দিক ফিরে চলে যায়। আল্লাহ তাআলা বলে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর উপরে প্রতিশোধ নেবই নেব। আল্লাহ তাআলা যদি প্রতিশোধ নেয় বাঁচা যাবে। যা বলছি মেনে নেন, কপাল ভালো হবে। এখন অনেক মানুষ মনে করে যে এই ভালোবাসা যদি আল্লাহকে দেয়, যে ভালোবাসা আল্লাহকে দেওয়ার কথা, ওই ভালোবাসাটুকু এখন মানুষেরা, পৃথিবীর মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে ওই পৃথিবীর মানুষকে ভালোবাসা দিয়ে দিয়েছে। মানুষ মনে করে আল্লাহকে ধরতে গেলে ওই আব্বাকে ধরা লাগবে, এই জন্য আব্বার অভাব নেই। এখন ল্যাংটো বাবা, এখন সমাজে সবচেয়ে বেশি ল্যাংটো মানুষ পীর। কথা বলেন না কেন? এই পীরের অনুসরণ করে আজকে মানুষগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। আয়াতের মাঝখানে যেটা আল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলে এই পৃথিবীতে যারা মুমিন, আল্লাহ তাআলা বলে এই পৃথিবীতে যারা মুমিন তারা সব, আল্লাহ তাআলা বলে তারা একমাত্র আমি আল্লাহকে ভালোবাসে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীতে সব বিষয়ের উপরে ক্ষমতা কার? এই পৃথিবীতে সব বিষয়ের উপরে ক্ষমতা আমি আল্লাহর। কিন্তু বাংলাদেশে অনেক মানুষের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ। এই কথা আল্লাহ তাআলা এই জন্য কোরআনের ভিতরে বেশিরভাগ আল্লাহ তাআলা আল্লাহর বড়ত্বের কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ তাআলা জানে মানুষ বেশিরভাগ আমি আল্লাহ বাদ দিয়ে মানুষের কাছে ধর্ণা দেবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলার কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে পড়েন আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা প্রথম নম্বর সফর প্রথম নম্বর লাইনে প্রথম নম্বরের উপর প্রথম নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন সব বিষয়ে পবিত্র, সব বিষয়ে যে আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী যাদের টেন্ডেন্সি থিওরি যে ক্ষমতার উৎস জনগণ, ওরা কিন্তু মুশরিক। আর ওই সমস্ত মুশরিক যদি মারা যায় আর আমির ফয়সাল যদি দোয়া করে, আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে বিশ্ব নবীর চাচা আবু তালেবকেও মাফ করা লাগবে। আমি কেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি গিয়ে যদি দোয়া করানো হয় আর কাবার ইমামের দোয়া যদি কবুল হয় ওই মুশরিকের জন্য, তাহলে নবীজির চাচার জন্য বিশ্ব নবীর দোয়া কবুল হওয়া লাগবে। তাহলে যে কথা বলছিলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর নবীকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, তাহলে আল্লাহ তাদেরকে মাফও করবে না, জান্নাতেও দেবে না। আমরা সারা জীবন নবীকে ভালোবেসে শেষ করে দিছি, কিন্তু নবীজির কোনো অনুসরণ আমাদের জীবনে নেই। আল্লাহ তাআলা বলেন যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। ইয়াগফির বোঝারে দিয়েছে আল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যেখান থেকে তোমরা আমার নবীকে অনুসরণ করবে, সেইখান থেকে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ সব মাফ করে দেব। নবীদের কোনো অনুসরণের জীবনে নেই, ও ভালোবাসা দিয়ে কাটিয়ে দিচ্ছে। আজকে আমাদের আলোচনার সাবজেক্ট যেটা জিকির,
আজকে পৃথিবীতে যেটা সবচেয়ে বেশি ঝামেলা এই জিকির নিয়ে। দেওয়ানবাগি যান, আগে দেবে জিকির। আপনি যদি যেখানে যে পীরের দরবারে যাবেন না কেন, আপনি রাজার বাগি যান, দেওয়ানবাগি যান, যেখানে যাবেন আগে দেবে জিকির। এই আসলে জিকির কোরআন হাদিসে আছে কিনা এটা আমার জানা দরকার, আছে না নেই? লালন শাহের মাজারে নারী পুরুষ রাত 11টার পরে জিকির শুরু হয়। অনেক মানুষ বলে পানির নিচে বাতি জ্বলে ঝড় বাতাসেও লেবে না, এ বাবার মুরিদ হলে জিকির ছাড়া আর কিছু লাগে না। আসলে এই যে জিকির কোরআন হাদিসে আছে কিনা এটা আমাদের জানা দরকার, আছে না নেই? জবান ছেড়ে তেলাওয়াত করে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সাপার 152 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলে ফাযকুরুনি, যদি আমাকে কোনো ব্যক্তি স্মরণ করে, আযকুরকুম, আমি তাদেরকে স্মরণ করব। আল্লাহ চমৎকার একটা শব্দ দিয়েছে। আল্লাহ বলে যদি কোনো ব্যক্তি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওয়ালা তাকফুরুন, যদি আমার নাফরমানি না করে। আল্লাহ কথা দিয়েছে কয়টা? আল্লাহ এখানে কথা দিয়েছে 4টা। আল্লাহ তাআলা বলে ফাযকুরুনি, যদি কোনো ব্যক্তি আমাকে স্মরণ করে, আযকুরকুম, আমি তাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। ওয়ালা তাকফুরুন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর নাফরমানি না করে। এই 4টা কথা জিকির শব্দের অর্থ এইগুলা। জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।